নমস্কার। আজকে আবার এসে গেছি। আজকে আসলে কথা বলবো কলকাতা বইমেলাটা নিয়ে। সত্যি কথা বলতে গেলে এই বছরের কলকাতা বইমেলা আমার কিন্তু সেইভাবে খুব একটা আকর্ষণীয় মনে হয়নি। এর মূল কারণ হচ্ছে গিয়ে সত্যি কথা বলতে গেলে পুজোর পর থেকে চারপাশে আমার বাড়ির চারপাশে এত মেলা হয়েছে যে সত্যি কথা বলতে গেলে এক তো কান ঝালাপালা হয়েছে, আর তারপরে এই মেলার জন্য কী হয়েছে একটা এইসব মেলার প্রতি আর কি খুব বিরক্তি এসে গেছে। এখন সত্যি কথা বলতে গেলে যে কোনো জায়গায় যদি মেলা হচ্ছে শুনলেই অত্যন্ত বিরক্তি বোধ হয়। যাওয়ার ইচ্ছা তো একদমই হয় না, ওটা তো খুব দূরের ব্যাপার। এখন আর মনেই হয় না যে একটুখানি যাই। সেই এক জিনিস, সে বইমেলাই হোক বা অন্য যে কোনো মেলাই হোক, সব কিছু এক। এই টাইপের মেলা এত বেশি হয়ে গেছে যে ঠিক আর ভালো লাগছে না, একঘেয়ে হয়ে গেছে ব্যাপারটা। অ্যাকচুয়ালি এটা এরকম হওয়া উচিত ছিল যে বছরের যে কোনো একটা মাসে সমস্ত টাইপের যেসব এইরকম টাইপের যে কি বলা যায়, এই পশ্চিমবাংলার নানান রকম জিনিস নিয়ে যেসব যে মেলাগুলো হয় সেগুলো একটুখানি এক জায়গায় করে বছরের যে কোনো একটা সময় বেছে নিয়ে করা উচিত ছিল। আর সেটার মধ্যে এমনভাবে থাকবে পশ্চিমবাংলার সমস্ত কিছু এক জায়গায় থাকবে। সেই মেলায় এসে সে চাষি হোক বা সামান্য ব্যবসায়ী হোক বা টেকনোলজিক্যাল এনথুজিয়াস্ট হোক, যেমন আমি মনে করুন বইমেলার থেকে, সত্যি কথা বলছি, বইমেলার থেকে বেশি পছন্দ করব যেখানে ক্যামেরা আছে, যেখানে মিউজিক সিস্টেম আছে, যেগুলো আমার পছন্দ। ক্যামেরা, মিউজিক সিস্টেম, এরকম টাইপের ওপর পুরো মেলার মধ্যে সমস্ত কিছু ভাগ থাকবে। যেমন আমার মনে পড়ে স্কুল জীবনে আমি দিল্লিতে কাটিয়েছি। দিল্লিতে নভেম্বর মাসে সেকেন্ড হাফে আর কি প্রগতি ময়দান বলে একটা জায়গা আছে দিল্লির, যেখানে সব নানান স্টেটের সমস্ত প্যাভিলিয়নগুলো আছে। সেইখানে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অনুষ্ঠিত হতো। এখনও মনে হয়, আমি তো আর জানি না 2005 পরে আমি দিল্লি ছেড়ে দিয়েছি, আমি তার আগের কথা বলছি, 90s 80s কথা বলছি। তো ওইটার মধ্যে গেলে মনে করুন একজন চাষি গ্রামের থেকে এসে ট্রাক্টর যেগুলো আছে, মনে করুন একটা চাষির একজনের ট্রাক্টরের দরকার, সে সেখানে সেই ট্রাক্টর একদম নিজে উঠে চালিয়ে অনুভব করবে যে ট্রাক্টরটা কীরকম, এরকম টাইপের জিনিস আছে। আবার মনে করুন আমি সেখানে গিয়ে অ্যাকচুয়ালি আমার প্রথম ফিল্ম ক্যামেরায় হাতে খড়ি যেটাকে বলা হয়, সেটা কিন্তু সেই মেলাতে হয়েছিল। যে আমি প্রথমবার হাতে ক্যামেরা নিয়ে অনুভব করেছিলাম যে ক্যামেরাটা কী জিনিস। ছবি তুলতে গেলে সেই ভিউ ফাইন্ডার দিয়ে দেখা, সেটা কেমন লাগে, সেটা আমার প্রথমবার সেইখানে আমার সেই অনুভবটা হয়েছিল যে কী একটা জিনিস। আবার আমার ভালো লাগতো মিউজিক সিস্টেম। সেই সময়কার যেসব মিউজিক সিস্টেম ছিল, রেকর্ড প্লেয়ার ছিল, ক্যাসেট প্লেয়ার ছিল, সিডি প্লেয়ার তখন আসছে সবে, সেই নানান টাইপের দুর্দান্ত মিউজিক সিস্টেমগুলো বাজছে চোখের সামনে, কানে অনুভব করছি। এইসব জিনিসগুলো একটা জায়গায় যে কোনো রকমের মানুষ, একজন চাষি, সে নতুন কিছু পদ্ধতিতে কিছু শস্য ফলিয়েছে বা এমন কিছু কাজ করেছে যেটা খুব ভালো রকম আর কি কাজ, যেটাকে বলা যেতে পারে। তারা সেখানে গিয়ে আর কি সেই কাজটা আবার অন্য লোকেদের দেখাচ্ছে। তারপরে
এরকম হস্তশিল্প মেলাও সেখানে রয়েছে, নানান টাইপের প্যাভিলিয়ন, সব রকম লোক সেখানে যাচ্ছে, আদান প্রদান হচ্ছে। এই যে জিনিসগুলো ওই নভেম্বরের সেকেন্ড হাফে, মনে করুন ওটা মনে হয় আমি দেখেছিলাম নভেম্বরের 14 তারিখ থেকে নিয়ে 27 তারিখ অবধি এরকম টাইপের একটা মেলাটা হতো। তো সব কিছু একটা জায়গায়, অসাধারণ ইন্টারাকশন, এই সব জিনিসগুলো কিন্তু এখানে আমি পাই না। সেই জন্য কী হয়েছে, আস্তে আস্তে এই মানে এত অতিরিক্ত মেলা চারদিকে, নানান টাইপের মেলা হতে হতে সেই এইরকম টাইপের মেলার ওপর আমার বিরক্ত জন্মে গেছে, আর আমার ভালো লাগে না এগুলোতে যেতে। সত্যি কথা বলছি, হয়তো সামনের বছরে আমি আর এই মেলায় যাব না, বুক ফেয়ারে আর যাব না। হ্যাঁ, নানান টাইপের সংগঠন আছে, তাদের জন্য এরকম টাইপের মেলা খুব জরুরি। একে অপরকে জানে যে একটা সংগঠনের কী মানে মেন মোটিভ আছে, তাদের লক্ষ্যটা কী, সেই নিয়ে আর কি একটা ইন্টারাকশন টাইপের হয়। কিন্তু অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আমার কিন্তু এখন আর এই বুক ফেয়ার নিয়ে বা এরকম টাইপের মেলা নিয়ে আর কোনো ইন্টারেস্ট নেই। খুব ইচ্ছে আছে যে এই বছর যদি পারি একবার নভেম্বরে গিয়ে দিল্লির প্রগতি ময়দানে সেই মেলাটা হয় কি না, বা এখন সেই মেলাটা হলেও মানে সেই মেলাটার কী রূপ সেটা একবার দেখার ইচ্ছা আছে। বছর তো ওই একটাই মেলা হতো, তখন সারা বছর আর কি অপেক্ষা করে থাকতাম সেই মেলাটার জন্য। এখন অতিরিক্ত হয়ে গিয়ে সেই ইন্টারেস্টটা আর কি পুরোপুরি শেষ যাকে বলে। যাই হোক, দেখা যাক কী হয়। এই নভেম্বরে একবার অন্ততপক্ষে দিল্লিতে ঢু মারার চেষ্টা করব। ভিডিও এখানে শেষ করছি, টাটা।